তামিলনাড়ুতে কাজে গিয়ে নদিয়ার শান্তিপুর এলাকার 22 বছরের পরিযায়ী শ্রমিক ভোলা বিশ্বাসের রহস্যজনক নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য এলাকায়। জানা যায়, গত 7 দিন আগে তামিলনাড়ু থেকে বাড়ি ফিরে আসছিল ভোলা। শেষবারের জন্য গত রাতে এসেছিল, এর আগের বার রাশে এসেছিল শান্তিপুরে, এবং মাঘ মাসে কাজে গিয়েছিলেন আবার। একই ঘরে থাকা এলাকার 2 ব্যক্তি ফিরে আসলেও ভোলার ফেরার কথা ছিল একটু দেরিতে, কিন্তু ফিরে আসার কোনো কিছুতেই জানতে পারছে না পরিবার। সেখানে নির্মীয়মান কর্মীর কাজ করত সে। এলাকার অন্যান্যরা কাজ করলেও সকলের সহযোগিতায় তাকে ট্রেনে তুলে দেওয়া হয় এক মোড় স্টেশনে। ফোন করেছে, আমি তো হাওয়াতে শুনতে পারবো না, ফোন ধরছি না। বলছি কে না কে করেছে, এখন থেকে আমার ছেলে বলছে ও মা আমি কিন্তু ফোন ভেঙে দিলাম। বলছি বাবা ফোনটা ভাঙিস নে, ফোন কেন ভাঙবি, আমি বাড়ি যাই, আমাকে বল তারপরে ভাঙবো। ফোন ভেঙে দিয়েছে। বাড়ি এসে আমি ফোন লাগালাম, আর ফোন আছে গা, ও ভালোবাসতো, আমি কটা কথা বলি, ও ভালোবাসতো। আর পরে একটা ছেলের সঙ্গে বিয়ে ওর ঠিক হয়ে গেছে। ওর হচ্ছে ধান্দা, সারা মাদের কোল খালি করবে, সারা জায়গায় প্রেম চালিয়ে যাচ্ছে। বিয়ে কাকে যে সঠিক করবে এই কথার কোনো নেই, বুঝেছো? আপনি সন্দেহ করছেন যে ওর কিছু হলেও হতে পারে নাকি? ও আমার ছেলেকে এমন হয়তো কিছু বলেছে, প্রেম করেছে, হয়তো এমন আঘাত দিয়েছে যে আমি তোর ছেলেকে তোকে ভালো বিয়ে করবো না ভোলা। তখনই আমার ছেলে ফোনটা ভেঙেছে। সেখান থেকে 12 ঘন্টা জার্নি করে চেন্নাই থেকে পরবর্তী ট্রেন ধরে ফেরার কথা ছিল ভোলার, কিন্তু আজ 8 দিন হয়ে গেলেও দেখা নেই ভোলার। বন্ধ রয়েছে তার মোবাইল। ভোলার মা টমি বিশ্বাসের অভিযোগ, ট্রেনে ওঠার পরে ভোলার সঙ্গে কথা হলেও তার বেশ কিছুক্ষণ পর সে আবার ফোন করে জানায় মোবাইলের সিম এবং মোবাইল ভেঙে ফেলছে সে। মা অনেকবার বোঝালেও পরবর্তীতে তার ফোন সুইচ অফ হয়ে যায়। তারপর থেকেই পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ভোলার সঙ্গে। এই যে ট্রেনের ছেলেটি ট্রেনে তুলে দিয়ে, তার নাম পলাশ। আচ্ছা, ও ট্রেনে তুলে দিয়েছে। ট্রেনে তুলে দিয়ে বলছে আমি টিকিট কেটেছি, ট্রেনে তুলে দিয়েছি। তার মধ্যে তাও আমি সে ওই আমাদের যে ছেলে তার নাম হচ্ছে ভোলা, বললাম তুমি তো বললে ট্রেনে তুলে দিয়েছি, তা ও ভোলার কাছে দাও আমি কথা বলি। ভোলাকে বললাম, ভোলা বাবা তুই বাড়ি আসতে পারবি তো? বললে হ্যাঁ বাবা আমি বাড়ি চলে যাবো, বড় বাবা আমি বাড়ি চলে যাবো। আপনার কে হয়? আমার হচ্ছে শালীর। আচ্ছা। তবে মায়ের অভিযোগ, এলাকার স্থানীয় একটি যুবতীর সঙ্গে তার প্রণয় গঠিত সম্পর্ক ছিল। এই কথা তার মাকেও জানিয়েছিল ভোলা, এবং মায়ের দাবি হয়তো ওই মেয়েটি তার ছেলেকে এমন কিছু কথা বলেছে যার জেরে আজ তার ছেলে নিখোঁজ। যদিও শান্তিপুর থানায় ইতিমধ্যে ভোলার নিখোঁজ হওয়ার অভিযোগ জানানো হয়েছে। অপরদিকে তামিলনাড়ু এবং চেন্নাইতেও বিষয়টি জানানোর ব্যবস্থা করছে পরিবার। তবে ঘরের ছেলে ঘরে না ফেরায় এখন রীতিমতো আতঙ্কে পরিবার সহ গোটা এলাকা। নিরুদ্দেশ নাকি অন্য কোনো কারণে তা এখন তদন্ত সাপেক্ষ। যদিও ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।